ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا إيماننا قدوتنا حبيبنا طبيبنا وطبيب أرواحنا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ আমরা ভালো থাকি, খুনিরা খারাপ থাকে। খুনিরা চিনেন? মতিউর রহমান নিজামীর খুনিরা খারাপ থাকে, কাশেম আলী মিন্টুর খুনিরা খারাপ থাকে, কাদের মোল্লার খুনিরা খারাপ থাকে, দেশের সম্পদ লুটকারীরা খারাপ থাকে, সালাউদ্দিন কাদের চৌধুরীর খুনিরা খারাপ থাকে। আমরা ভালোই থাকি। কার কথা? চিৎকার করে বলেন, কার কথা? আল্লাহর কথা। কোন সূরায়? সূরা ইনফিতার। ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। নেককাররা সব সময় নেয়ামতের ভিতরে ডুবে থাকে, খুনি চোর ছেচররা সব সময় জাহান্নামে থাকে। কার কথা? আল্লাহর কথা। মানবেন তো? মানবেন তো ভাইয়েরা? আল্লাহর কথার সাথে থাকবেন তো? কারা কারা একটু হাত তুলে দেখায় দেন। হায় হায়, সব কবরস্থানে আসছে, কোন তাকবীর নাই। জোরে জোরে তাকবীর দেন। আল্লাহ হাতগুলো কবুল করেন। এই রায়গঞ্জ থেকেই শুরু হয়েছে আন্দোলন, ঠিক কিনা? সবচেয়ে বেশি মেসাকার কোথায় হয়েছে? কোথায়? রায়গঞ্জে যেন কোনো শয়তান ঢুকতে না পারে। আমরা ঐক্যবদ্ধ থাকবো, কোনো শয়তান ঢুকতে দেব না। রাজি আছো মুসলমান? তোমরা বাঘ দেখেছো, থাবা দেখো নাই। ঘুঘু দেখেছো, ফাঁদ দেখো নাই। মেঘ দেখেছো, শিলা দেখো নাই।
আমরা ধরি না, ধরলে আর ছাড়ি না। আমরা একজনের নামে ধরি, তিনি কে? আল্লাহ। আল্লাহ আমাদেরকে আল্লাহর রাস্তায় থাকার তৌফিক দান করে। অনেক সুন্দর একটা আয়োজন আপনারা এখানে করেছেন। দুরূদ যেটা আমরা পড়েছি, রাসূল এটা পড়তেন না। রাসূল একটা দুরূদ পড়তেন যেটা সব নবীদের উপরে চলে যায়। পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। প্রশংসা কার? সে আল্লাহর জন্য পড়ছি আলহামদুলিল্লাহ। বলেন আল্লাহু আকবার কাবীরা আলহামদুলিল্লাহি কাসীরা সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি। এটা পড়বেন, এটা পড়লে কিয়ামত পর্যন্ত সওয়াব লেখা হবে। বুঝেন না তো এইজন্য পড়েন না। রাসূল ছাড়া কোন নবী এটা পারেন না, পড়তেন না। রাসূল ছিলেন সবচেয়ে বেশি প্রশংসাকারী। কার? যারা আল্লাহর প্রশংসা বেশি করবে তারা আগে জান্নাতে চলে যাবে। জান্নাতে যেতে চান তো? সবাই চান? দেখি কারা কারা চান না। আপনারা ভালো মানুষ, আসলে ভালো মানুষ, খুব ভালো মানুষ। আল্লাহ কবুল করুন। একটা দোয়া আগে পড়েছি, আকাশের সব রহমতের দুয়ার খোলা হয়ে গেছে। এখন পড়বো, কিয়ামত পর্যন্ত ফেরেশতারা সওয়াব লিখতে থাকবে। পড়েন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। আরেকটা দোয়া পড়বো, আল্লাহ নিজ হাতে পুরস্কার দিবেন। কে পুরস্কার দিবেন? আল্লাহ। আল্লাহর পুরস্কার ছোট না বড়? সুবহানাল্লাহ, সারা দুনিয়ার চেয়ে বড়। আল্লাহু আকবার। আল্লাহর সামান্য খুশি রিদওয়ানুম মিনাল্লাহি আকবার। সূরা তাওবাতে আল্লাহ বলছেন, আমি যদি সামান্য খুশি হই, সারা পৃথিবী দুনিয়া আখিরাতের চেয়ে অনেক বড় নিয়ামত। সেই আল্লাহ নিজ হাতে পুরস্কার দিবেন। একটা আমল আছে যেটা করলে আল্লাহ নিজ হাতে পুরস্কার দিবেন। কোন আমল? হায় হায়, কেন বলবো? আপনার জানেন না কেন? কোন আমলের পুরস্কার আল্লাহ নিজ হাতে দিবেন? রোজা। এত দেরি হলো কেন? রোজার জন্য দুটি কথা। এই ক্যামেরা তোমরা সামনে, মানুষের চোখের সামনে দিবে না, ওই কোনায় নিয়ে দিবে, যাতে করে সমস্যা না হয়। হ্যাঁ, সমস্যা হচ্ছে অনেকে দেখতে, একটু মাথা ঘুরে দেখি। রোজা যারা রাখে, আল্লাহ বলছেন আমি নিজ হাতে পুরস্কার দেব, অথবা আমি নিজেই রোজাদারের পুরস্কার হয়ে যাব। আজকে কি বার? কে কে রোজা রাখছেন দেখি হাত তোলেন। আপনাদের শাস্তি বেশি হবে, কারণ সিরাজ নামটা হলো রাসূলের নাম। রাসূলের নামে থেকে রাসূলের সুন্নাত পালন করেন না, আপনাদের শাস্তি বেশি হবে। সিরাজ কার নাম? বিইজনিহি সিরাজাম মুনীরা। সূরা আহজাবে আল্লাহ বলছেন রাসূলকে, তুমি হলো প্রজ্বলিত চেরাগ। প্রজ্বলিত কি? চেরাগ। একটা চেরাগ থেকে হাজার চেরাগ জ্বালানো যায়। রাসূল চাঁদ না, সূর্য না, রাসূল চেরাগ। কি? চেরাগ। একটা সূর্য থেকে আরেকটা সূর্য হয় না, একটা চাঁদ থেকে আরেকটা চাঁদ হয় না। কিন্তু এই গুনগাতিতে যদি একটা চেরাগ থাকে, সারা সিরাজগঞ্জে কোনো আলো নাই, এখান থেকে আলো নিতে পারবে, ঠিক না? ঠিক। কিন্তু এই চেরাগের আলো একটু কমবে। এমন চেরাগ আমার নবী সারা দুনিয়া আলো নিচ্ছে, তারপরে আলো কমে না, আলো ঠিকই আছে। ওই আলোর নাম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 2 দিন রোজা রাখতেন, আপনারা কেন রাখলেন না? আল্লাহ বলছেন
যে তোমরা সফরে থাকলে ভাঙতে পারবা, অসুস্থ থাকলে ভাঙতে পারবা। ইন কুনতুম মারিদান আও আলা সাফার ফাইদ্দাতু মিন আইয়ামিন উখর ওয়া আলাল লাযিনা ইউতিকুনাহু ফিদিয়াতু তুআমু মিসকিন। সব বলে শেষে বলছেন আনতাসুমু খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। রাখাটাই ভালো, রাখাটাই ভালো যদি তুমি জেনে থাকো। সূরা বাকারা 85 আল্লাহ বলছেন 185। তো আমরা আগামী দিনগুলো থেকে সোমবার আর বৃহস্পতিবার রোজা রাখবো তো? রাখবো তো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সোমবার দিন আল্লাহ আমাকে ওহী দিয়েছেন, সোমবার দিন আমার জন্ম হয়েছে এইজন্য আমি রোজা রাখি। আবার সোমবার দিন সপ্তাহের আমলগুলো শুরু হয়, আর বৃহস্পতিবার আমলগুলো আল্লাহর কাছে যায়, জান্নাতের দুয়ার খোলা থাকে। এই দুই কারণে রাসূল রোজা রাখতেন। আর আজকের মেডিকেল সায়েন্স বলছে যারা সপ্তাহে 2 দিন রোজা রাখবে তাদের শরীরে কোনো রোগ থাকবে না। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। রোজা রাখবেন তাসুমু তাসিহু। রাসূল বলছেন রোজা রাখবা শরীর ভালো থাকবে। শরীরের ব্যাড কোলেস্টেরল যেগুলো জমে এগুলো সব রোজা রাখলে নষ্ট হয়ে যায়। এটার উপর গবেষণা করে জাপানের একজন ডাক্তার তিনি মুসলমান হয়ে গেছে, আলহামদুলিল্লাহ বলেন। এখন দোয়া পড়ছি লাকাল হামদ লাকাল হামদ ইয়া রাব কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। এই দোয়ার পুরস্কার আল্লাহ নিজ হাতে দিবেন। দোয়ার অর্থ হলো আল্লাহ আপনার ক্ষমতা যত বড় আপনার প্রশংসা তত বড়, আপনার সাম্রাজ্য যত বড় আপনার প্রশংসা তত বড়। আল্লাহর ক্ষমতার কোন শেষ নাই। 12 পদের তরকারি রেঁধে নিয়েছে এক স্বৈরাচার, মুহূর্তের মধ্যে আল্লাহ দেশ থেকে উড়ায়া ভাগায় দিচ্ছেন। ঠিক তবে ঠিক কি ক্ষমতা তিনার, শুধু তিনি জান নেই, তিনার সাথে যা ছিল কোথায় 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 রায়গঞ্জের ওই সন্ত্রাসীরা আজকে কোথায়? 7 বছর যারা কোরআনের মাহফিল হতে দাও নেই, ঠিক ঠিক তোমরা কোথায়? এরকম একজন মুরব্বী স্যারকে তোমরা দৌড়িয়েছো মামলার পর মামলা দিয়ে। তোমাদের বিচার আমরা একজনের কাছে চেয়েছি, ঠিক না ঠিক? আমরা নিজের হাতে বিচার তুলে নেই, আমরা কার কাছে চেয়েছি? আল্লাহর কাছে। আল্লাহর বিচার হয়েছে তো নাকি আরো বাকি আছে? হ্যাঁ বাকি আছে সামনে। হিন্দুদের পূজায় আমরাই পাহারা দিয়েছি, ঠিক না ঠিক? ওরা পাহারা দিতে পারে নাই, কারণ হিন্দুরা মানুষ হিসাবে আমাদের কাছে নিরাপদ, সব মানুষ মুসলমানদের কাছে নিরাপদ, ঠিক না ঠিক? কারণ মুসলমান কারো অনিষ্ট করতে জানে না। ইসলাম আছে যেখানে শান্তি আছে, নামাজ আছে যেখানে ভালোবাসা, সেই মসজিদে হিন্দুদেরকে রেখে আমরা পাহারা দিয়েছি। এখন হিন্দুরা দলে দলে কালেমা পড়ছে। আপনার শুনে খুশি হবেন, গত সপ্তাহে মাত্র 18 জন একসাথে আমার মাহফিলে কালেমা পড়েছে। বেশি না, 18 জন একসাথে। আমরা যদি আমাদের চরিত্র সুন্দর করতে পারতাম, একজন অন্য ধর্মে থাকতো না, সবাই ইসলামে চলে আসতো, ঠিক না ঠিক? আল্লাহ আমাদের চরিত্রকে সুন্দর করার তৌফিক দান করে। গুণ গাতি গাতি বাইতুল নূর জামে মসজিদের উন্নয়ন কল্পে উন্নয়ন হয়েছে তো? উন্নয়ন হয়েছে কিছু? হয়েছে? বাকিটা আপনারা দিবেন ইনশাআল্লাহ। কত লাগবে? হ্যাঁ স্যার খুব বিনয়ী মানুষ, কয়েক লক্ষ লাগবে, বেশি লাগবে না। আমরা হাজারে যাব না, আমরা লক্ষের ভিতরে থাকি, কোটিতেও যাই না। আমাদের মাদ্রাসা মসজিদের দাবি বড় কম, দাবি বেশি হলো এমপিদের। হ্যাঁ আপাতত 5-6টা এসি হলেই হয়ে যাবে ইনশাআল্লাহ। এসিতে আপনারা এখন মসজিদ গুলো পাকা, মুসল্লি গুলো কাঁচা। আর আগে মসজিদ ছিল কাঁচা, মুসল্লি ছিল পাকা, এখন এসি লাগবে। হ্যাঁ কি 5টা এসি লাগবে? আচ্ছা ঠিক আছে বাবারা, তোমরা যেহেতু বলেছো, তোমাদের দাবি তো আল্লাহ ফেলান না। তোমরা বেশ কি মারছো হাসিনা ভাগবে, তোমাদের দাবি বড় কঠিন দাবি। আল্লাহ আমার এই ছোট্ট মনিদেরকে আল্লাহ কবুল করুন। ওদের 1600 ছাত্রের রক্তের বিনিময়ে আজকে আমরা এখানে খোলা মাঠে মাহফিল করছি, ঠিক না ঠিক? আপনাদের সিরাজগঞ্জে কত এসে আমি ফিরে গেছি, আমাকে স্টেজে উঠতে দেয়নি। বিভিন্ন রকমের মামলা হামলা, মামলা আমাদের গলার মালা,
আমার রাসূল মামলা খেয়েছেন, আমরা মামলা খেতে রাজি আছি। আমার রাসূল মার খেয়েছেন, আমরা মার খেতে রাজি আছি। আমার রাসূল জেলখানা গিয়েছেন, আমরা যেতে রাজি আছি। কিন্তু জমিন আল্লাহর হুকুম ছাড়া ছাড়বো না। জমিনে আমরাই থাকবো, ওরা কোথায়? কোথায় কোথায় সে পান্ডা পুলিশ গুলো যারা কোরআনের মাহফিলে এসে বেয়াদবি করতা? কোথায় তোমরা? আর যেন এই শয়তান গুলো জমিনে আসতে না পারে, আল্লাহ আপনাদের রাস্তা চিরস্থায়ী ভাবে বন্ধ করে দেন। আজকের সভাপতি মোহাম্মদ শওকত আলী মাস্টার, অনেকের স্যার, আল্লাহ আমার স্যারের হায়াতকে দারাজ করে দিন। ওনার স্ট্রোক করেছে কিছুদিন আগে। স্ট্রোকের রোগীরা দুইটা জিনিস খাবেন, কোরআন থেকে বলছি, ও তিন ও জাইতুন। তিন খাবেন, তিন চিনেন তো? অলিভ 7টা তিন খাবেন। কয়টা? 7টা অলিভ খাবেন। আর একটা খাবেন, তিন খাবেন একটা, 7টা খাবেন জাইতুন। ও তিনে ও জাইতুন। সকালে উঠে তিন খাবেন। তিনটার বাংলা হলো ডুমুর। বাংলা কি? ডুমুর। ডুমুরের মতোই, কিন্তু ডুমুর না আসলে। তিনটার ইংরেজি হলো ফিক্স, FIGES, ফিক্স। কিন্তু এটা এখন আমাদের দেশে কি পাওয়া যায় কিনা আমি জানি না, তবে অনেক ডিপার্টমেন্টাল স্টোরে এখন বিক্রি হচ্ছে। এটা ডুমুর তিন হিসাবে মিডল ইস্টে চিনে। এটা একটা খাবা, আর অলিভ 7টা, একদম ভিতরে পুরা শরীর ভালো হয়ে যাবে। আগে তিন খেতে হবে। আজকের প্রধান অতিথি ছিলেন আব্দুল মান্নান তালুকদার সাহেব। ওনার ছেলে অত্যন্ত ভদ্র। কোথায় চলে গেছে? এরা চলে যায় কেন? বিএনপির এরা কেন চলে গেলে? তোমরা কোরআনের কাছে বসে থাকবা আমরুপ করা? কেন চলে যাও? কোরআন কারো ধার ধারে না। কোরআনের কাছে আসলে তুমি ওমরের মতো হয়ে যাবা। আর যদি চলে যাও আবু জেহিল্লা তলে থাকবা। কোরআন পড়তেও পারে না, থাকেও না কোরআনের মাহফিল। ভবিষ্যতে থাকার চেষ্টা করবা। এটা পছন্দ করি না আমি। যারা থাকবে না তাদের নাম দিবেন না কোরআনের মাহফিলে। কি মনে করো নিজেদেরকে? কেন থাকলা না? প্রধান মেহমান অত্যন্ত বিনয়ী মানুষ। কিভাবে যে এই চিপা চাপা দিয়ে উনি মেয়র হয়ে গেছে। যখন আমার প্রথম পরিচয় দিচ্ছে, গত বছর মেয়র ছিলাম, আমি চিন্তা করলাম এই লোক এখনো বসে রয়েছে কেমন এখানে, মানুষে কিলে না খেয়ে যাবে। কারণ গত বছর করে তো বিনা ভোটেই সবাই, বিকাশ এমপি, বিকাশ চেয়ারম্যান, বিকাশ ল্যাম্বো, সব বিকাশ, সব কি বিকাশ। ওনারে বিকাশে ধরে নেই, দুই গ্রুপে ঠেলা ঠেলি মধ্যখান দিয়া মেয়র হয়ে বসে রয়েছে। আল্লাহ আমার মোশাররফ ভাইকে কবুল করুন। আরো যদি বলেন আমিন। হাফেজ মুফতি আসগর আলী, অনেক দীর্ঘ সময় কথা বলেছ আসগর। সূরা মুজাদেলা, মুজাদেলার নাম শুনেছেন তো? সূরাটা মুজাদেলা মানে দুইজনের ঝগড়া। দুইজনের কি ঝগড়া? দুইজনের ঝগড়া আল্লাহ কোরআন শরীফে তুলে দিয়েছে। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না। সাহাবীরা কত দামি ছিলেন। এই দুইজনের ঝগড়া সূরার 5-6 আয়াত থেকে সে কথা বলেছে, আল্লাহর দল কোনটা আর শয়তানের দল কোনটা। একটা সহজ হিসাব, যারা মাহফিলে আসে তারা আল্লাহর দল, যারা আসে না শয়তানের দল। যারা মসজিদে যায় আল্লাহর দল, ঠিক না ঠিক? যারা মসজিদে যায় না কার দল? কার দল? যারা কোরআনী আন্দোলন করে তারা কার দল? আর যারা কোরআনী আন্দোলন করে না তারা কার দল? সহজ জিনিস। আল্লাহ সূরা নিসার 78 নম্বর আয়াতে বলছেন, الذين آمنوا يقاتلون في سبيل الله والذين كفروا يقاتلون في سبيل الطاغوت فقاتلوا أولياء الشيطان إن كيد الشيطان كان ضعيفا। যারা আল্লাহর রাস্তায় জিহাদ করে তারা কার দল? কার দল? যারা ঈমান এনেছে আল্লাহর রাস্তায় যুদ্ধ করবে, আর যারা তাগুতের রাস্তায় যুদ্ধ করবে তারা শয়তানের দল, তারা কাফের। ফাকাতিলু আউলিয়া আশ-শাইতান, শয়তানের চেলাচামুন্ডাকে হত্যা করো। ইন্না কাইদাশ শাইতানে কানা দাঈফা, শয়তানের চক্রান্ত বড় দুর্বল। আমরা মনে করেছি আমাদের নবী আলাইহিস সালাম ছিলেন বড় দুর্বল। না, 10 বছরে 80টা যুদ্ধ করেছেন রাহমাতাল লিল আলামিন। এত গরম নবী আর একজনও ছিলেন না, ঠিক না ঠিক? 10 বছরে কয়টা যুদ্ধ? 80টা।
আর আপনারা 53 বছরে করছেন একটা, হেডার ঠেলাই সামলাইতে পারেন না। 53 বছরে কয়টা? একটা। এরে ধরে, হেরে মারে, এরে বানায় এটা, এরে বানায় এটা, আসলে ভুয়া। যাদেরকে ফাঁসি দিয়েছো একজন অপরাধী ছিল না, অন্যায় ভাবে ফাঁসি দিয়েছো, ঠিক কিনা? অন্যায় ভাবে মেরেছো আল্লামা সাইদিকে। সিরাজগঞ্জ সাইদি সাহেবের সবচেয়ে প্রিয় জায়গার একটি, এটা আমার রাসূলেরও প্রিয় জায়গা হতো যদি রাসূল বাংলাদেশে আসতেন। রাসূলের সবচেয়ে প্রিয় জিনিস দুইটা সিরাজগঞ্জে, আমি বলি প্রায় কয়টা? দুইটা। রাসূলের সবচেয়ে প্রিয় পোশাক ছিল লুঙ্গি। লুঙ্গি কোথায় বানায়? আরো আসতে কর। আর রাসূলের সবচেয়ে প্রিয় খাবার ছিল দুধ। কোথায়? কোথায় গো? এই গাদা কোথায়? গাদা, সব গাদা। এক বুড়া মানুষের আরেক বুড়া মানুষের কয়, এই গাদা এদিকে আয়। বুড়া মানুষ গাদা হইলো কেমনে? কয় আমার ভাতিজা আপনি বুড়া হয়ে গেছে। চাচার কাছে কোনদিন ভাতিজা বুড়া হয় না, ঠিক না ঠিক? যেমন বাপের কাছে ছেলে কোনদিন বুড়া হয় না। ছেলের দাড়ি মস পেকে গেছে, তারপরেও বাপে বলে ঠিক মতো খাওয়া দাওয়া করিস, শরীরটার দিকে খেয়াল রাখি। শরীরের যত্নের কথা আর কোনো মানুষ বলে না। কে বলে? বাবা এবং মা। আল্লাহ বাবা মায়ের সম্মান করার তৌফিক আমাদেরকে দান করেন। অনেক মেহমানের নাম আপনারা দিয়েছেন, আমি সবারটা পড়তে পারলাম না। দোয়া করছি আল্লাহ সবাইকে ইসলামের জন্য কবুল করুক। এখানে এসেছেন আমাদের প্রিয় থানা আমির, আমি অনেক ছোটবেলা থেকেই যিনাকে চিনি, এবং আলী আলম ভাই এই সিরাজগঞ্জের সিফা সালাহ জেলা আমির, অত্যন্ত উঁচু মাপের মানুষ। আমার আব্বাকে তিনি আব্বা ডাকতেন, এতটা ক্লোজ ছিল আমার ফ্যামিলির সাথে। তিনি আমাদের বাসায় রেগুলারই যেতেন। ওনারই সহকর্মী আমাদের আজকের থানা আমির, সম্মানিত থানা আমির। তারপরে আমাদের শওকত স্যার, উনিও জামাতের রোকন, আমার মোশাররফ ভাইও রোকন। এই তুমি কি, তুমি কোন দল বলো? হ্যাঁ, তুমিও ইসলামের শিবিরের। হ্যাঁ, মাশাআল্লাহ, শিবিরের সদস্য ছিল, তাও রোকন। আর আমার প্রিয় ডাক্তার ছাত্র শিবিরের সদস্য, শিবিরের রাজশাহী ইউনিভার্সিটির সভাপতি ছিল। এখন তো বলা যায়, কারণ আমাদের দেশে এখন সব রাজাকার, ঠিক কিনা? ওরা কিছু হইলে কইতো এটা রাজাকার, এটা রাজাকার। আল্লাহ কথা সারা বাংলাদেশ রাজাকার বানায় দেবো। তুমি কে? তুমি কে? আমি কে? চেয়েছিলাম, হয়ে গেছি, হয়ে গেছে রাজাকার। কলকাতার লোকেরাও বলে তুমি কে, আমি কে, রাজাকার রাজাকার। পাকিস্তানের ওরা বলে তুম কোন, মাই কোন, বাংলাদেশ বাংলাদেশ। ওরা রাজাকার কইতে পারে না। রাজাকারকে তোমরা গালি বানিয়েছো, আল্লাহ সবার মুখে মুখে এটাকে অলংকার বানিয়ে দিয়েছেন। ছোট ছোট বাচ্চারা বলে তুমি কে, আমি কে। আমি যাচ্ছি ঢাকা দিয়ে, কিছু 5-6টা স্কুলের বাচ্চা ছোট ছোট, তুমি কে? আমি কেন? আমি তোর বাপ। কয় না, তুমি রাজাকার। আমি বললাম তোমরা কারা? কয় আমরা রাজাকার। এত ছোট ছোট, আমরা রাজাকার। তুমি কে? আমি কে? রাজাকার রাজাকার। রেদাকার যারা সন্তুষ্ট চিত্তে আল্লাহর জন্য কাজ করে, আল্লাহ তাদেরকে কি বলেন? আল্লাহর ভাষায় তাদের নাম হলো রেদা কার, হলো উর্দু। এই দুইটাকে একখানে করে রেদা কার বানানো হয়েছে। সন্তুষ্ট চিত্তে আমরা যেন আল্লাহর জন্য কাজ করতে পারি, আল্লাহ তৌফিক দান করুন। এখানে এসেছেন অনেক ওলামা হযরত, আমি যাদের ছাত্র হতে পারলে ধন্য হতাম। অনেক প্রিয় স্যাররা এসেছেন, প্রাইমারি, হাই স্কুল, কলেজ, ইউনিভার্সিটি স্যার, বিভিন্ন পেশায় জড়িত আবাল বৃদ্ধা বনিতা। সবচেয়ে বেশি এসেছেন চাষি ভাইয়েরা, ঠিক কিনা? আর আমার প্রিয় ছাত্ররা, সমন্বয়ের শ্রেষ্ঠ ছাত্ররা, যাদের উদ্দীপনায় বাংলাদেশ দ্বিতীয়বারের মতো স্বাধীন হয়েছে, এবং এত বড় স্বৈরাচার 41 সাল পর্যন্ত থাকার সব আয়োজন করে নিয়েছে। সামনে আর্মি প্রধান, পুলিশের আইজি, বিমান বাহিনীর প্রধান, নৌবাহিনীর প্রধান বসে আছেন ওনার হুকুমের অপেক্ষায়। উনি রান্না বাড়া 12 পদের করে বসে আছে, একটু পরেই খাওয়া হইবে। ওয়াকারকে বললো, তুই কি করছ? বলছে ম্যাডাম আমি কি করবো? বলছে গুলি চালা। কয় এত গুলি আমার কাছে নাই। ওনার গণভবনে 42-40 জন থাকতো রয়ের মেম্বার, তারা এদের মাথায় পিস্তল ধরছে। কয় গুলি করবি কিনা ক, নইলে এখন তোর মাথা গুলি উল্টিয়ে দেবে। আপনারা নিশ্চয়ই সাক্ষাৎকারটা দেখেছেন ইউটিউবে, তিনি সাক্ষাৎকার দিয়েছেন ওয়াকার। তিনি বলছেন ম্যাডাম আমার মাথার খুলি যদি উল্টে যায় আপনারটাও থাকবে না।
কারণ আমার পিছনে বাংলাদেশের সেনাবাহিনী আছে, ঠিক আছে ঠিক? আপনারটাও থাকবে না। সাথে সাথে তিনি বললেন, এই আইজি তুই গুলি করস না কেন? কয় ম্যাডাম কয়জনকে গুলি করব? একজনের বুকে গুলি করলে 100 জন বুকের বোতাম খুলে দেয়। বিমান বাহিনীর উনি বলল, ম্যাডাম উপর থেকে তাকিয়ে দেখি শুধু মানুষ আর মানুষ। সূরা আনফালে আল্লাহ বলছেন, ইয়াকুনে শুনা সাবিরুনা ইয়াগলিবু মিয়াতাইন, তোমরা যদি 20 জন ধৈর্যশীল হও আল্লাহ 200 জনের উপর বিজয় দান করে দিবে। আমরা এসেছি 20, ওরা দেখেছে 200, ঠিক না ঠিক? বাড়িয়ে দিয়েছেন কে? আল্লাহ বাড়িয়ে দিয়েছেন। বিজয়টা আমাদের নয়, বিজয় দিয়েছেন আল্লাহ। কত মায়ের বুক খালি হয়েছে, কত ভাই বছরকে বছর বাড়ি থাকতে পারে নাই, ঠিক না ঠিক? এই মানুষটা নিজের ঘরে থাকতে পারে নাই। আমার থানা আমি কয়দিন ছিল জানা, মামলা কয়টা ছিল আপনার? 2টা। আপনি তো অনেক ভালো, সহজ সরল। তোমার নামে কয়টা? বাসা ছাড়া, বাসাতেই নাই মামলা দিব, গিয়ে দেখতেছে বাসা ছাড়া। বাসা ছেড়ে দিয়ে চলে গেছে। আমরা আজকে মসজিদের উপর কথা বলবো, আল্লাহ তৌফিক দান করুন। মসজিদ কোরআন শরীফে আছে না নাই? মসজিদে যাবেন তো? মাজার আছে কোরআন শরীফে? মাজার হাদিসের কোন শব্দ মাজার আছে? কথা বলেন না কেন? এটা পাইছেন কোথায় আপনারা? সিটাররা। কেডা? সিটাররা। রাসূল বলছেন, মা বাইনা কবরি ওয়া মিনবারি রাউদুম মিন রিয়াদিল জান্নাহ। আমার কবর, রাসূল তখন জীবিত, আমার কবর আর মিম্বারের মধ্যখানে জায়গাটা জান্নাতের বাগান। রাসূল কিভাবে জানলেন? মা আয়েশার ঘর যে ওনার কবর হবে কিভাবে জানলেন? জানিয়ে দিলেন কে? আল্লাহ জানিয়ে দিলেন। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজের জন্য ঘর থেকে বের হতেন, দোয়া পড়তে পড়তে যেতেন, আল্লাহুম্মা ইজআল ফি কলবি নূরা ওয়া ফি আইনি নূরা ওয়া ফি সামঈ নূরা وفي بصري نورا وفي عظمي نورا وفي مخي نورا اللهم اجعل نورا من فوقي ومن تحتي وعن يميني وعن شمالي ومن امامي ومن خلفي اللهم هب لي نورا هب لي نورا هب لي نورا اجعل نورا في قبري يا ارحم الراحمين। কি সুন্দর দোয়া, যেমন সুন্দর মানুষ তেমন সুন্দর দোয়া, ঠিক না ঠিক? চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কামলিওয়ালা, সুখে দুঃখে দরুদ পড়ো আল্লাহুম্মা সাল্লি আলা, চাঁদের চেয়ে সুন্দর তুমি। দুধ খাওয়ান বাইর করবো আজকে। আওয়াজ যদি কম হয় গেদা আওয়াজ গলা ফাটায় করতে হইব। আমার নবী এত সুন্দর ছিলেন, যেমন সুন্দর আমল তেমন সুন্দর কাজ তেমন সুন্দর চেহারা, ঠিক না ঠিক? সারা দুনিয়া বিমোহিত হয়ে পড়তো যে নবীকে দেখলে, সেই নবীকেও কাফেররা মারতে ছাড়ে নাই। শরীরের এমন কোন জায়গা নাই রাসূলের যেখান থেকে রক্ত বের হয়নি। পাথরের আঘাতে আঘাতে সারা শরীরকে রক্তাক্ত করে দেয়া হলো। আকাশ থেকে 2 জন ফেরেশতা আসলেন, একজন পাহাড়ের দায়িত্বে, আরেকজন জিবরাইল আমিন। রাসূলকে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ অনুমতি দাও, এখনই তায়েফের পাহাড় চাপা দিয়ে এদেরকে শেষ করে দেই। রহমতের নবী কাঁদছেন আর বলছেন, অগফির হাযাল কওম, এদেরকে মাফ করে দেন, ওরা আমাকে চিনে না। ওরা চিনে নেই, ওদের পরের লোকেরা চিনবে, ঠিক না ঠিক? একজন কেউ বদয়া করেন নাই, সেই নবীর উম্মত যেন হতে পারি আল্লাহ তৌফিক দান করেন। আরো জোরে বলি আমিন। রাসূল দোয়া করতেন, আল্লাহ আমার মাথায় নূর দেন, চোখে নূর দেন, কানে নূর দেন, হাতে নূর দেন, পায়ে নূর দেন, অঙ্গ প্রত্যঙ্গে সবগুলোতে নূর দেন, উপরে থেকে নিচ থেকে ডান থেকে বাম থেকে সামনে থেকে পিছন থেকে নূর দিয়ে দেন। আল্লাহ শুধু আমাকে নূর দিতে থাকেন, যেদিন আমি কবরে চলে যাব আমার কবরটা নূর দিয়ে ভরে দিয়ে। আমিন বলেন, আরো জোরে আমিন। কবরে
কবরের নূর নিয়ে যেতে হবে। ওযুর নূর, নামাজের নূর, কোরআন তেলাওয়াতের নূর, পিতামাতার সাথে ভালো ব্যবহারের নূর, বিবির সাথে ভালো ব্যবহারের নূর, মানুষকে যে দান সৎকার করেছি সেটার নূর। ঠিক না ঠিক? এই নূরগুলো নিয়ে যেতে হবে কবরে। কবর অন্ধকার জায়গা, নূর উপর থেকে নিতে হবে। ওখান থেকে নূর নেয়ার কোন সিস্টেম নাই। যত বাতি কবরে জ্বালান, ভিতরে সেই বাতি বুঝবে না, আর ভিতরের নূর কোনদিন বাহিরে আসবে না। কবরের নূর জ্বালাতে হলে মসজিদের দরকার আছে না নাই? প্রথম মসজিদের কথা আল্লাহ বলেন সূরা বাকারা 114 নম্বর আয়াত। কত নাম্বার? 114। আল্লাহ বলছেন ومن أظلم ممن منع مساجد الله أن يذكر فيها اسمه وسعى في خرابها। তার চেয়ে বড় জালেম কে হতে পারে যে আল্লাহর মসজিদ থেকে মানুষকে জিকির করা থেকে নিষেধ করে দেয়, মসজিদকে বিরাম করে দেয়। 18 বছর 17 বছর সলিমুল্লাহ হলে আযান হয়নি। 17 বছর বহু মসজিদ ভারত ভেঙে সেখানে মদের আস্তানা বানিয়েছে। বাবরি মসজিদকে ভেঙেছে, 100 বছরের মসজিদ। ঠিক না বা ঠিক? কিন্তু আমরা কোনো প্রতিবাদ করিনি, কারণ যারা ভেঙেছে তাদের বিচার কার কাছে দিয়েছে? তাদের কাছে তো আমাদের যাওয়া সম্ভব নয়। এই যে 2 হুজুর, ওইটা কোথায় রওনা হয়েছে? হ্যাঁ, তোমরা হুজুর, তোরাও হুজুর বেড়া। আমি কোরআন পড়তেছি আর 2 হুজুর সুন্দর করে হাঁটে হাঁটে যাইতেছি। তোদের মতো মূর্খ হুজুরদের কারণে সমাজের এই অবস্থা। হ্যাঁ, তোর কি সমস্যা? 2টারই একসাথে মতে ধরছে তোদের। মূর্খ। কোরআন শরীফ তোর বাপ দাদার বই না, এটা আল্লাহর কিতাব। আল্লাহ বলছেন যখন কোথাও কোরআন পড়া হয় আগে কান দিবা, পরে মন দিবা। উঠলি কেন? কিসের খেলা হবে? খেলা যে খেলছে হে কুত্তার মতো সিট হয়ে গেছে। খেলা হবে ফাত্রা। ফাত্রা কোথায় কাজ? আঙ্গুলি সোজা করতে পারে না, খেলতে হবে।